বন্ধু, কুকিং উইথ অনুষা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আমাদের বাড়ির একটা প্রিয় রেসিপি পনির বাটার মশলা নিয়ে হাজির হয়েছি। আর এটা আমার ছেলে খেতে ভীষণই ভালোবাসে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আর বাড়িতে অবশ্যই তৈরি করে ফেলবেন। আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধু, পনির বাটার মশলা রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। প্রথমে আমি এখানে 400 গ্রাম ওজনের পনির নিয়ে নিয়েছি। আর এটা আজকেকারই বানানো, ভীষণই ফ্রেশ। আর এটি রান্না করলে ভীষণই ভালো লাগবে খেতে। আমি কিউব আকারে সব পনিরগুলোকে কেটে নিচ্ছি, এরকম করে চারকোনা করে। তো দেখুন, এইভাবে কেটে নেবেন, মোটা মোটা আকার হলে বেশি ভালো হবে। তো এখন ওভেন অন করে দিয়ে পাত্র বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ মতো দেশি ঘি দিয়ে দিচ্ছি, আর এই ঘিটাকে একটুখানি নাড়াচাড়া করে গলিয়ে দিচ্ছি। তেতে গেছে। এবার পনিরগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, এপিট ওপিট উল্টে পাল্টে একটুখানা জাস্ট ভেজে নেব। দেখুন, এইভাবে ভেজে নিব, কোনো কালার আসবে না, একটু সটে করে নিলেই হবে। এরকম টাইপের করে ভেজে তুলে নিতে হবে পনিরগুলোকে। তো এরকমটা রং এসেছে, আমি তুলে নিয়েছি। এবারে যে পনির ভাজা ঘি রয়েছে, ওই ঘিয়ের মধ্যেই 3টে টমেটো কুচি, আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 8টা রসুনের কোয়া, আর 2 ইঞ্চি মতো আদা কুচি দিয়ে দিলাম। আর দিলাম 2টো শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা, এখানে আছে গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর দিলাম 14 থেকে 15টা কাজু। এবার সমস্ত এই কাঁচা উপকরণগুলোকে আমি একটুখানা ভেজে নেব, তার জন্য একটু জলও দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে দিয়েই যতক্ষণ না এর কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণের জন্য রান্না করতে দেব। হাই ফ্লেম করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর কাঁচা ভাবটা চলে গেছে, কুক হয়ে গেছে আমার মশলাগুলো। দেখুন, একটুখানি ঢাকনা খুলে নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে দিতে হবে, আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেছে আমার এগুলো। এবারে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে আমি এর একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। তো সব মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবারে একটা মসৃণ পেস্ট, তো চলুন তৈরি করে নিই। ঢাকনা দিয়ে এবার মসৃণ একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখুন, এরকম একটা মসৃণ পেস্ট তৈরি করে নিলে বাটার মশলা খুব ভালো লাগে খেতে। তো আমার মশলা রেডি। এবার যে প্যান রয়েছে ওর মধ্যে 3টে কিউব দিয়ে দিলাম বাটারের। এবার এইটা গলে গেলে 2টো তেজপাতা, 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই আমার যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে এবার এই মশলাটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। আমি সমস্ত রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমেই করেছি, মাঝে মধ্যে হাই ফ্লেম করে দিতে হচ্ছে যখন প্রয়োজন হচ্ছে। তো এখন এই মশলাটা দিয়ে কষাতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ধনে গুঁড়ো হচ্ছে 1 চা চামচ, আর দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। লবণ চিনি আপনারা স্বাদ মতো দেবেন। আর মিক্সির জারে মশলা লেগেছিলো, এই জন্য ওর মধ্যে কিছুটা জল দিয়ে জলটাও দিয়ে দিলাম আমি। এবার সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। সুন্দরভাবে ফুটে উঠলে আবারও 1 চা চামচ মতো চিনি দিয়ে দেব, আর 1 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম, আর দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা, আর ভেজে রাখা পনিরগুলোকে। এবার ভালো করে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে। পনির বাটার মশলা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি এখানে চিনি দিয়ে ব্যবহার করেছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ছেড়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে ফুটছে। এবারে কাসুরি মেথি পাতা আর গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিলাম, আর দিলাম এখানে ফ্রেশ ক্রিম। এখানে বাড়ির তৈরি ফ্রেশ ক্রিমই আমি ব্যবহার করেছি। আর এই পনির বাটার মশলাটা বিশেষ করে নান, পরোটার সঙ্গে ভীষণই ভালো লাগে, তাছাড়া অন্যান্য পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে ভালো লাগে। আমাদের বাড়ির অনেক সদস্য আছে যে খুবই খেতে ভালোবাসে, আর এভাবে বানিয়ে খান, আমাকে বলেন কমেন্টসে কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন।